বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমাদের বেয়ারুশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিম এখন বর্তমানে অবস্থান করছেন চট্টগ্রামে গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। তো ঠিক আজ ফজরের নামাজের আগে 4টার দিকে করে আমাদের লালখান বাজার মতি ঝর্ণা একজন মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারই ধারাবাহিক কিন্তু ইনশাল্লাহ আমাদেরকে অবগত করেন। তো অবগত করার পরে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আজানের পর পরে এখানে চলে এসেছি। আসার পর আমরা যেহেতু এটা একটা সরকারি কবরস্থান, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা অনেক খুঁজে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এই কবরটি এখানে নির্ধারিত করা হয়েছে। তো আমাদের আজ এই কবর টিমের সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন আমাদের, যেমন আমাদের রাত দিন পরিশ্রম করেন এই গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানের একজন অন্যান্য মানুষ। আপনার রাত দিন 24 ঘন্টা যে মানুষটাকে দেখবেন তার কথা না বললে নয়, আমাদের মোহাম্মদ জসিম ভাই। আপনার রাত দিন 24 ঘন্টা কিন্তু এখানে খুবই পরিশ্রম করে, যেমন এই যে কবরস্থানের দেখাশোনা করেন, তারপরে কবরস্থানের সম্পূর্ণ দায়িত্ব আলহামদুলিল্লাহ ওনার কাছে আছেন। রাত দিন যে কোনো মুহূর্তে আমরা এলে ওনাকে আমরা পাই। আপনারা আমার আরো অনেকগুলো ভিডিওতে ওনাকে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই কবরটি সম্পূর্ণ জসিম ভাইয়ের নেতৃত্বে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সকলে যে যেখান থেকে দেখছেন ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো ওনার সাথে রয়েছেন আমাদের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু, সাথে রয়েছেন মোহাম্মদ রাসেল, তারপরে এদিকে রয়েছেন মোহাম্মদ মারুফ, মোহাম্মদ ইমন, সাথে রয়েছে আমি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বেয়ারুশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিম কিন্তু চট্টগ্রামের যে কোনো জায়গায় কেউ যদি মারা যান আমরা সাথে সাথে ওখানে চলে যাই, শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এবং যে আমরা কারো কেউ আমাদেরকে কিছু দিবে সে আশা নয়, আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাল্লাহ আমাদের এই মানবিক কাজগুলা এগিয়ে যাবে। তো আমরা আপনারা অবগত আছেন আমরা যে কোনো কবরস্থানের জন্য আমরা বিনামূল্যে বলি। আসলে অনেকে বলে যে ভাই আমার তো গার্ডিয়ান মারা গেছে, আমরা আপনারা বিনামূল্যে কেন বলবেন, এটা তো আমরা সবকিছু দিচ্ছি না। তো আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে আমাদের প্রত্যেকটি সদস্য, আমাদের যে কোনো কবরস্থানে একটা টিম থাকে মিনিমাম 8 থেকে 9 জন বা 10 জন, ঠিক আছে? তো এই যে আমাদের প্রত্যেকটি সদস্য এখানে প্রচুর পরিমাণ কষ্ট করে, যেমন একটি কবর করতে হলে মিনিমাম এখান থেকে প্রচুর পরিমাণ মাটি তুলতে হয়। তো এই যে মাটিগুলো এত কষ্ট পরিশ্রম করে তুলতেছে, এখানে একটা কবর করতেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যদি গ্রাম অঞ্চলে যদি কোনো মাটির যে কামলা নেন, ঠিক আছে, ওদের ক্ষেত্রে আপনারা ওদেরকে বেতন দিয়ে দিতে হয় মিনিমাম 800 টাকা, 900 টাকা বা 500 টাকা স্যালারি দিতে হয়। তো সেক্ষেত্রে দেখেন আমরা বিনামূল্যে কেন বলি, বিনামূল্যে কবর খনন মানে একটি কবর রেডি করে দিব যে আমরা বিনামূল্যে। আমরা সেক্ষেত্রে এই কবরস্থানে আপনার যদি কোনো ফ্যামিলি মারা যায় সেক্ষেত্রে এখানে বাঁশ লাগে, দাড়ি লাগে, সবকিছু লাগে, ঠিক আছে? তো আমরা কিন্তু সেটা আপনারা বহন করতে যদি না পারেন আমাদের বেয়ারুশিয়া ফাউন্ডেশনকে অবগত করবেন। ইনশাল্লাহ আমাদের প্রিয় লিডার মানবিক শওকত ভাই বলেছেন যে যার দুনিয়াতে কেউ নেই তার জন্য মহান আল্লাহ তাআলা আছেন এবং বেয়ারুশিয়া ফাউন্ডেশন আছেন। তো আপনাদের যদি কোনো অসহায় কেউ মারা যায় সেক্ষেত্রে আমাদেরকে অবগত করবেন। আমরা অবশ্যই আপনার পরিবারের যত টাকা দরকার আমরা অত টাকাই দিব দাফন করার জন্য। সেক্ষেত্রে আপনারা বলতে হবে যে আমার কাছে সামর্থ্য নাই বিধে আমি আপনাদের থেকে হেল্প নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যারা আমাদেরকে বলেন যে আসলে আমরা টাকাটা কেন নিচ্ছি, তো আমি জসিম ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি আপনার থেকে একটা প্রশ্ন করি। আমাদের টিমটার তো নাম বিনামূল্য কবর খনন, ঠিক আছে? তো অনেকজন আমাকে প্রশ্ন করে যে আমি 3000 টাকা কেন নিই, রাত হলে 3000 টাকা কেন নিই, এই জিনিসটা একটু আমাকে বলবেন। এখানে বাঁশ আছে, ধাড়ি আছে, লাইট আছে, আপনার এগুলো হইলো ওই টাকাটা হইলো ওই জিনিসের খরচ। আর কবর কোথাটা মনে করেন এটা হইলো ফ্রি, কিন্তু আপনার কবরে যে যাবতীয় জিনিস লাগে দেয়া গেছে, লাইট লাগতেছে এবং বাঁশ লাগতেছে, ধাড়ি লাগতেছে, ওগুলোই খরচটা, আর কিছু না।
ওইটার জন্য তো আমরা মূলত ওই টাকাটা নিই, যেমন দিন হলে আমরা 2,500 টাকা নিই বা রাত হলে 3,000 টাকা নিই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা টাকাটা নিই কেন? আপনার পরিবারকে এই জিনিসগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা সদস্য তো কোনো পারিশ্রম নিচ্ছে না, নিচ্ছে না কোনো পারিশ্রম নিচ্ছে না। না তো যাই হোক, আপনারা জসিম ভাই থেকে আপনারা শুনতে পাইলেন যে উনি যিনি আমাদের গরুগুলোসা মাজারের একজন দায়িত্ব আছেন, রাত দিন 24 ঘন্টা আমরা ওনাকে পাই। ইনশাল্লাহ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি সবসময় আমাদের পাশে আছেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি আমাদের পাশে থাকবেন। দেখেন আজকে উনি কিন্তু আমাদের সাথে কিন্তু ওনাকে যেহেতু বলেছে একজন মহিলা মারা গিয়েছেন, একজন মা, তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে তাড়াতাড়ি দাফন দিয়ে দিবে। তো ওনারা যেহেতু দাফন দিয়ে দিবে বলেছেন, আমাদেরকে ওনারা অবগত করেছেন যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি ওনারা দাফন দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা জসিম ভাইকে বলি যে আমরা এটা দ্রুত দাফন দিতে চাচ্ছিলাম, যেহেতু মহিলা মানুষ, মহান আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি মারা যাবেন তাকে যত তাড়াতাড়ি দাফন দিবে অত উত্তম, এত সওয়াব। তো সেক্ষেত্রে ওনারা বলেছেন একটু দ্রুত করার জন্য। তো আমরা জসিম ভাইকে যখন বললাম যে ভাই এরকম এরকম ওনাকে একটু দ্রুত মাটি দিয়ে যাবে, এখন এমন একটা জায়গা দেখান যে আমরা দ্রুত কিভাবে করা যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারলেন যে উনি নিজে সাথে থেকে কিন্তু আমাদের সাথে এই কবরটি করেছেন এবং সম্পূর্ণ করার জন্য উনি আমাদেরকে হেল্প করছেন। কারণ এটা কিন্তু একটা সরকারি কবরস্থান, দেখছেন এখানে কিন্তু বিশাল বড় একটি সরকারি কবরস্থান। এখানে একটি কবরের উপর কিন্তু অনেকগুলো ভরি পাওয়া যায়। ঠিক আছে, একটি কবরের উপর অনেকগুলো ভরি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের কবরটি একটু করতে সমস্যা হয় বা কষ্ট হয়। যেমন আজকে আমরা যে জায়গাটা কবর পেয়েছি আপনাদেরকে দর্শক আমরা যদি একটু দেখাই, প্রচুর পরিমাণ বালি, প্রচুর পরিমাণ বালি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দর্শক দেখুন, আমরা এখানে প্রচুর পরিমাণ বালি পেয়েছি আমরা। তো বালিতে কবর করতে কিন্তু খুবই কষ্ট, আপনারা অবগত আছেন। তো তারপর আলহামদুলিল্লাহ দেখেন অনেক পরিশ্রম করে আমাদের এই কবরটি সম্পন্ন হবেন ইনশাল্লাহ। তো আমাদের আজকের এই এখানে আমাদের ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি টিম কাজ করছেন। একটি টিম হচ্ছে যে আমাদের লালখান বাজার মতিঝর্ণা যেখানে লাশ ধোয়ানো হয় ওখানে ওখানে দায়িত্ব আছেন মোহাম্মদ ওয়াসিমও আছেন, তারপরে মোহাম্মদ ইউসুফ আছেন, তারপরে তারপরে আরেকজন রয়েছেন মোহাম্মদ মোস্তফা। ওনার নাম কি মোস্তফা দা? হ্যাঁ, মোহাম্মদ মোস্তফা ভাই আছেন। তো দর্শক আপনাদেরকে আরেকটা দুঃখের সংবাদ জানাচ্ছি। আমাদের ব্যবসা ফাউন্ডেশনের বিনামূল্য কবর খনন টিমের খুবই একজন গর্বিত সদস্য মোহাম্মদ ওয়াসিম গত 28 তারিখ রাতে ঠিক 11টায় একটি কাজে যান। উনি আসার সময় বাইক দুর্ঘটনা শিকার হন, খুবই আহত হয়েছেন। তো মহান আল্লাহর কাছে দর্শক আপনাদের কাছে ওনার দোয়ার সুস্থতা কামনা চাচ্ছি, ওনার জন্য দোয়া করবেন। যেমন উনি সুস্থ হলে আমাদের সাথে এবং মানবিক কাজগুলো ইনশাল্লাহ করতে পারবেন। উনি খুবই আহত হয়েছেন এবং খুবই অসুস্থ আছেন বর্তমানে। উনি বর্তমানে বাসায় আছেন, তো ওনার জন্য দোয়া করবেন। উনি যেহেতু একটি বাইক দুর্ঘটনার শিকার হয়, আমাদের এই ওয়াসিম মামাকে আমরা যে কোনো মুহূর্তে রাত দিন 24 ঘন্টা ওনাকে ফোন দিলে ইনশাল্লাহ ওনাকে আমরা পাই। ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের আজকের এই যে দুটি টিমের জন্য দোয়া করবেন। একটি টিম আমাদের যেখানে লাশ ধোয়াচ্ছে ওখানে আছেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুস্তফা, আর এদিকে রয়েছেন আমাদের সাথে যারা আছেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। আসলে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি এবং দেখবেন, সকলের কাছ থেকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের এই মানবিক কাজগুলো ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো আবারও যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাই বিদায় নিচ্ছি গরুগুলাসা মাজার কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম।